রাজা প্রতিদিন একটি মেয়েকে বিয়ে করে এবং পরদিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। প্রতিদিন এক তরুণী রাজপ্রাসাদে ঢোকে কনের সাজে এবং ঠিক পরদিন ভোরে তার নিথর দেহ ঝুলে থাকে ফাঁসির দড়িতে। লোকে বলে বাদশাহ সালামত বিয়ে করেন প্রতিদিন আর কন্যাদের ফাঁসি দেন সকালবেলায়। রাজ্যের প্রতিটি ঘরে প্রতিটি নারীর মুখে কেবল একটি ভয়, আজ কি আমার পালা? এই রাজ্যের মানুষ তার রাজাকে ভয় পায় না, তারা তাকে ভয়ানক বলে। তার চেহারায় দয়া নেই, হৃদয় প্রেম নেই, থাকে শুধু মৃত্যুর নিষ্ঠুর চিহ্ন, যেন রাজা নন, ফাঁসির জল্লাদ। কিন্তু কেন? একটা মানুষ কিভাবে এমন পাষাণ হতে পারে? এর পেছনে লুকিয়ে আছে এমন এক বিশ্বাসঘাতকতার ইতিহাস যা একসময় তার হৃদয়কে ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত করেছিল। আর সেই ঘৃণার আগুনে প্রতিদিন ঝলসে যেত এক একটা নিষ্পাপ প্রাণ। গ্রামের মানুষ যখন অসহায় হয়ে উঠেছিল, তখন এগিয়ে এলেন একজন মেয়ে যার পরিচয় শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। অনেক বছর আগে রাজা সালামতের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। স্নেহময় প্রেমিক প্রাণ এক পুরুষ, যার হৃদয় এক নারীর জন্য পাগল হয়েছিল। সে ছিল তার স্ত্রী, এক সুন্দরী রানী, যাকে রাজা ভালোবাসতেন তার প্রাণের থেকেও বেশি। কিন্তু একদিন ঠিক গভীর রাতে রাজা নিজেই নিজের চোখে দেখে ফেলে সেই স্ত্রীকে তার রাজ্যের এক দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। রাজা থেমে যায়, তার চোখ স্তব্ধ, শরীর কাঁপে না, মুখে কোনো চিৎকার নেই। সে শুধু এগিয়ে যায় আর ঘরের কোণে রাখা ক্যানভাসে আঁকে তাদের সেই দৃশ্যের চিত্র। তারপর সেদিন থেকে তার হৃদয় প্রেম নয়, জন্ম নেয় প্রতিহিংসা। সব নারী বিশ্বাসঘাতক, এই বিশ্বাস নিয়ে সেনায় প্রতিজ্ঞা, আমি আর কাউকে নিজের হৃদয় দিতে দেব না। তাই প্রতিদিন এক নারীকে বিয়ে করব আর পরদিন ফাঁসি। কিন্তু প্রতিটি শাসকের পাশে থাকে একটি বিবেক। বাদশাহের ছিল উজির বশির, একজন সৎ, পরিশীলিত, অভিচক্ষণ ব্যক্তি। উজির শতবার বোঝানোর চেষ্টা করে সালামত, একটি নারীর অপরাধে তুমি গোটা নারী জাতিকে শাস্তি দিচ্ছ, এটা কি ঠিক? কিন্তু বাদশার উত্তরে থাকে কেবল এক বাক্য, ভালোবাসা ছিল আমার দুর্বলতা, এখন সেই দুর্বলতাকেই মেরে ফেলছি একটা করে প্রতিদিন। একবার আবার বাদশাহ একটি মেয়েকে বিয়ে করল, তাকে এক রাত রাখল এবং পরের সকালে তাকে হত্যা করিয়ে দিল। তখন সমস্ত গ্রামবাসীরা সেই মেয়ের লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগল, হে উজির, আমরা ইনসাফ চাই, আমাদের কন্যাদের কি অপরাধ যে বাদশাহ তাদের নির্দয়ভাবে হত্যা করেন? উজির কিছু বলতে পারে না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলেন তার নিজের মেয়ে মালিকা। সে ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী ও বিদুষী তরুণী, তীক্ষ্ণ বুদ্ধি, গভীর হৃদয় এবং অদম্য সাহসের প্রতীক। সে বলে, বাবা, এবার আমি সেই মৃত্যুর বিয়ের পাত্রী হতে চাই। উজির হতবাক, তুমি জানো যে বাদশাহ তোমাকে সকালে ফাঁসি দেবে? মালিকা মাথা নোয়ায় না, তবুও আমি যাব, কারণ তোমার মেয়ে লুকিয়ে থাকলে তুমি আর কোন মুখে ইনসাফের কথা বলবে? আর মৃত্যু, সে তো আল্লাহর হাতে। মালিকা মৃত্যুর পাত্রী, আজ সেই কক্ষে প্রবেশ করছে যেখানে শত নারী ঢুকেছে, কিন্তু কেউ আর বেরোয়নি জীবন্ত। সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে, প্রাসাদের মসৃণ পাথরের মেঝেতে মালিকার পায়ের নূপুর ধ্বনিত হচ্ছে, যেন মৃত্যুর সাথে চুক্তির প্রতিধ্বনি। রাজার চোখে অদ্ভুত এক তাকানো, না ভালোবাসা না লালসা, একটি পরীক্ষার চাহনি, যেন আজকের রাত শেষেই সে আবার একবার প্রমাণ পাবে সব নারী একরকম, বিশ্বাসঘাতক। রাজা কোষে জিজ্ঞাসা করলেন, তোমার কি জানা নেই সকাল হলেই তোমার গলা আমার সৈন্যদের দড়িতে বাঁধা হবে? মালিকা মাথা নিচু করল না, ভয় পায়নি, শুধু বলল, জানি, তবে এই রাতটা আল্লাহর দান, আর এই রাতে আমি আপনার স্ত্রী, আমার পূর্ণ অধিকার আছে সকালের মৃত্যু নিয়ে। চিন্তা পরে করব, এখন বরং রাতটা বাঁচি। মালিকা সোনালী পাত্রে রাজাকে এক গ্লাস শরবত পরিবেশন করল। রাজা অবাক, তুমি ভয় পাচ্ছ না? মালিকা হেসে বলল, আমি ভয়কে চিনি না, বরং আমি গল্প বলি ভয়কে ভুলে যেতে। রাজা চোখ ছোট করল, গল্প? এখন? মালিকা বলল, আপনি চাইলে আমি আজ রাত জুড়ে গল্প বলবো, যদি আপনি শুনতে চান। রাজা একটু থেমে বলল, তুমি স্ত্রী, এখন তোমার অধিকার আছে, এই রাতে বলো, শুরু করো তোমার মৃত্যুরাত্রির গল্প। মালিকা গল্প বলতে শুরু করল। ছিল এক ব্যবসায়ী, যার পরিবার ছিল স্ত্রী, একটি যুবতী মেয়ে আর 3টি ছোট ছেলে। সে ছিল বিশ্বস্ত, দয়ালু এবং পরিশ্রমী। একবার সে দীর্ঘ ব্যবসায়িক সফরে বের হয়।
তার মেয়ে রওনা হওয়ার আগে ছোট ব্যাগে কিছু পরিমাণ খেজুর দেয় আর বলে, বাবা, ক্ষুধা লাগলে খেয়ে নিও। সফরের পথে এক নির্জন জলাশয়ের পাশে এসে বসে পড়ে বিশ্রাম নিতে। তখন সে ব্যাগ থেকে বের করে খেজুর খাওয়া শুরু করে। ব্যবসায়ী খেজুর খাচ্ছিল আর খেজুরের আঁটি ছুঁড়ে ফেলে দেয় জলাশয়ের জলে। হঠাৎ জলাশয়ের জল লাল হয়ে যায়, আর সেই জল থেকে উঠে আসে এক বিশাল জিন, হাতের রক্তাক্ত তরবারি। জিন গর্জে ওঠে, হে মানব সন্তান, আমার বাচ্চার গলায় তোমার ছুঁড়ে ফেলা খেজুরের আঁটি আটকে গেছে এবং সে মারা গেছে, তাই আজ এইখানেই তুমি মৃত্যুবরণ করবে। ব্যবসায়ী স্তব্ধ, তার চোখে ভয় কিন্তু মুখে সাহস। আমার অপরাধ ছিল অনিচ্ছাকৃত, তবুও যদি মৃত্যু হয় আমি প্রস্তুত। তবে একটি অনুরোধ, আমার একটি কন্যা আছে, কিছু ঋণ আছে, আমাকে 40 দিন সময় দিন। সব ঋণ শোধ করে মেয়ের বিয়ে দিয়ে আমি মৃত্যুর জন্য ফিরে আসব। জিনহীন হেসে বলে, আমি কিভাবে বিশ্বাস করব? ব্যবসায়ী বলে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি ফিরে আসব। জিন তাকিয়ে থাকে এবং বলে, ঠিক আছে, 40 দিন পর তুমি ফিরে না এলে তোমার আত্মা আমি পুড়িয়ে ছাই করে ফেলব। মালিকা থামে। রাজা বলে, তারপর ব্যবসায়ী কি ফিরে এসেছিল? মালিকা চোখ নিচু করে বলে, রাত শেষ, আজান হয়ে গেছে। রাজা হঠাৎ উঠে দাঁড়ায়, না, তুমি শেষ না করে গল্প থামাতে পারো না, বলো ব্যবসায়ী ফিরে এসেছিল কিনা। মালিকা নম্র কণ্ঠে বলে, আমার স্বামী, আপনি তো নিজেই বলেছিলেন রাত্রি আমার, এখন তো দিন আর আমার মৃত্যুর সময়, এখন আপনার হুকুম দিন। রাজা চুপ হয়ে যায়। সে এই গল্পের শেষে পৌঁছায়নি, এটা তাকে পাগল করে দিচ্ছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলে, তোমাকে আরও একটি রাত সময় দিলাম, গল্পটা শেষ করতে হবে, তারপর